এই ছেলে যদি স্কুলে না যাই আমিও তোর ভাত খাবো না খাবো না খাবো না। আব্বা ওই জন্য আমি নাল তৎমাকে নিতে আব্বা। ঠিক আছে আপনারা থাকেন, ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হাফিজ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে ক্ষমা করে দাও। আর ভাল লাগছে না, বাকি মাকি কেউ দিছি না, এই জীবনে এত টেনশন আমার আর ভাল লাগছে। দোস্ত, জীবন মানেই যুদ্ধ, এখানে বাঁচতে হলে যুদ্ধ করেই বাঁচতে হবে, তাই কোনো টেনশন নেওয়া যাবে না, এটা সবসময় মাথায় রাখবে। ঢাল নাই, তরোয়াল নাই, এভাবে কি যুদ্ধ করা যায় দোস্ত? আরে যাই মানে কি, 100% যাবে, ভয়ে কেনে? আরে আমি যা বলি তা কান ফেলে দি শোন। আচ্ছা বলো দোস্ত। এই 1971 সালে যুদ্ধ হয়েছে, সবাই কি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছে? না, করিনি। করিছে ডাক্তার করিস চিকিৎসার মাধ্যমে, ওই শিল্পী করিস গানের মাধ্যমে, কবি করিছে কবিতা লেখার মাধ্যমে। সেইভাবে বুদ্ধি দিয়ে করতে হবে, সবসময় অস্ত্র দিয়ে যুদ্ধ করতে গেলে হয়? তাই তো দোস্ত, এটা তোমার মাথায় খেলে নি। তাই আমরা সেই টেকনিক খাটিয়ে এবার যুদ্ধে নামবো। পান টান আছে নাকি? যেদিন একটা ভাতের অভাব থাকলেও পানের অভাব নাই। নে যা খাবি খা। নে, এই সামনে আসছে ভোট, ভোটকে কাজে লাগাইতে হবে, কাজে লাগিয়ে তো কাজ সারতে হবে। কিভাবে দোস্ত? তিলকে তাল বানিয়ে তেল দিয়ে বড়া ভেজে খেতে হবে। আজ 10 বছর পান চাই তো কোনদিন পান দেখি, আর আজকে একবার পান চালাম আর প্যানের টুকলা বাইর করে দিলি কে? পাগল, তোর কথার মধ্যে ভবিষ্যৎবাণী পাচ্ছি, এমনি কি আর পান দিলাম? আরে এই ভাবি ভবিষ্যৎবাণীর সাথে তেল মারি কি করতে হবে? কি করতে হবে? বড়া ভাইজি খাতে হবে। এ রবটের মা, বাড়ি আসো, দেখি একটা মিষ্টি পান নিয়ে আনো দিন। নেও। এই তোমার হাতে একটা পান খাবে, সারাদিন কর ক্লান্তি কোথায় যায়? রান্না বাড়া কি করিস? এই শুনছু? তা কিছু না বললি কি শুনবো? এই হাঁকায় দাঁড়িয়ে আস কেন? যাবি তো বাপকে বল। আব্বা আব্বা ওই স্কুলের বেতন আর প্রাইভেটের বেতন লাগবে, দাও তাড়াতাড়ি। স্কুল আর যা লাগবে না বাপ। এই ছেলে স্কুলে যাবে না মানে? স্কুলে ছেলে যাবে না মানে যাবে না। এই ছেলে যদি স্কুলে না যাই আমিও তোর ভাত খাবো না খাবো না খাবো না। কেন, পেট খারাপ করছে নাকি? পেটের মেট ভোট ভাট করছে, ভাত খাবা না? এই মিনছি, এই 15 বছরের মধ্যে একদিনও ভালো মন্দ খাইয়েছি যে পেট খারাপ করবে? কত স্বপ্ন ছিল আমার, আমার ছেলে বড় হই পড়াশোনা শেষ করে দারোগার চাকরি করবে। কান্দু না, তোমাকে বড় হয়ে দারোগা হয়ে ওসি হয়ে তোমাকে আমি পাউলুটি কলা কিনে কাজ যাবো, তুমি কান্দু না মা। কত স্বপ্ন ছিল আমার, আমার ছেলে চাকরি করি, আমাকে বেতন বেশি দেবে, আমি কানেরটা করাবো, হাতেরটা করাবো, নাকেরটা করাবো, গলারটা করাবো। এই শালার ভাই, তোর এই জেনারেল লাইনে পড়ি ক টাকা বেতন পাবে তোর ছেলে? যে তুই কানের তা বানাবি, নাকের তা বানাবি, সব তো তুই বানিয়ে ফেললি। ওই লাইনে পড়ি হবে রে? ছেলে পড়াবো আমার হুজুর লাইনে, তাহলেও 1 ঘন্টা ওয়াজ করবি 80,000, 2 ঘন্টা ওয়াজ করবি 1,60,000 টাকা। তুই নিবি কত আর বানাবি কি তুই? ওই লাইনে যাইতে হবে। আব্বা তাহলে আমি হুজুরি হব আব্বা, হুজুর হব আব্বা। হ্যাঁ আব্বা, তুমি হুজুরি হবা,
তাহলে আর আমাদের কোনো অভাব টভাব থাকবি না। মানে আরে সেটি যদি একটা বড় হুজুর বানাইতে পারি তাহলে মনে করে আমরা লালে লাল, ইহকালু লাল পরকালু লাল। আব্বা ওই জন্য আমি নাল তৎমা কিনিতে আব্বা। ঠিক আছে বাবু। আব্বা এই মা তো নাল চালি পেলিতে। এই থাম, আমি বুঝতে পারছি নি, আমার বুঝি বলো। আরে শালার এই জন্যই তো বলি যে অর্ধেক বললি মদ দেয় বোঝে, আর এই পুরা ভাই না বললি শালার মাগিত বোঝে না। আব্বা চালি তুমি পুরাটাই বলো আব্বা, পুরাটাই বলো। তরতাজা মুরগি যারা নেবেন চলে আসেন। তরতাজা মুরগি, সুন্দর তরতাজা মুরগি পাচ্ছেন যারা নেবেন চলে আসেন। আমাদের প্রচার বাইক লক্ষ্য করে চলে আসেন ব্রয়লার এবং সোনালী মুরগি, সেই তরতাজা মানান মুরগি। দই দি খাই শালার খালি ঢে করে উঠছে। আমারও তো একই অবস্থা দোস্ত, নে একটা পান নে। দোস্ত শালার মুরগি আলা 2 দিন বাকি দিছে, আর তো শালা বাকি দিচ্ছেই না। শালা পাড়ায় পাড়ায় আমার নামে বদনাম করে বেড়াইছে, মান সম্মান আমার আর থাকলো না। তাহলে তো শালাকে চেষ্টা করতে হয় লাইনে আনে আনতে হবে। এই একটা পান রেডি রাখি সারাই দেখছি। হাফিজুল ভাই, হাফিজুল ভাই দাঁড়ান 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 দাঁড়ান। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু। ব্যাপার তখন ভাই কাঁদছে কেন? এই মেয়ে ছেলের মতন কাঁদছে কে? কি হয়েছে বল ঠিক করে। শ্বশুর 3000 টাকা দিয়ে বললো বাজার করে খাওগা, আরে হাফিজ ভাই কোন টাকা পাবে সেই টাকাটা দেওগা। আবার কান্দে রে, আগে বল কান্দার সময়কে হারিয়ে যাইছি পরে কাঁদছুনি, আগে বল। আগে বলি পরে কাঁদবুনি। আচ্ছা কি হয়েছে সেটা তো বলেন, আগে কান্না বাদ দেন, কি হয়েছে বলেন। রাস্তায় আসতে আসতে সান্নাল চাচার সাথে বাজারে দেখা হইলো। সান্নাল চাচাকে আমি বললাম আপনার ভাই তো দুইবার মেম্বার হয়েছে, হয়তো কিছুই এলাকার উন্নয়ন করতে পারলো না, তাই আগামী নির্বাচনে আমরা মনে করছি হাফিজ ভাইকে মেম্বারে দাঁড় করে দেব। হাফিজ ভাই একটা বড় হৃদয়ের মানুষ, দানবীর মানুষ। মুরগি চালি মুরগি দেয়, বাকি চালি বাকিও দেয়, সেই বাকি আর চাই না। আর এই কথা বলতে বলতে ওই সান্নাল কাকার সাঙ্গু বাঙ্গু আমাকে মাইল শুরু করলে। ভাই তারপরে পকেটে হাতে দেখছি ওই 3000 টাকা আর নাই, ওখান থেকে আপনার কিছু দেবো আর বাজার করবো। আমার এই হাল। হাফিজ ভাই, আরে আমি যদি টাইম মতো না যেতাম বুঝলেন, তা আপনার জন্য তো জীবনই দিয়ে দিত। ভাই আপনি আমাকে এত ভালোবাসেন। ভালোবাসা দেখি আপনি আপনার ছেলের একবার না 2 দিনের জীবন দিতে পারি। আপনাদের আর মায়েরও খেতে হবে না, জীবনও দিতে হবে না। সামনে নির্বাচনে আমি মেম্বারি ভোটে দাঁড়াচ্ছি ইনশাল্লাহ। হাফিজ ভাই ভয় নাই, ছাড়ি নাই। হাফিজ ভাই ভয় নাই, ছাড়ি নাই। আগামী দিনের মেম্বার কি আছে? আছে। কোন সে মেম্বার? হাফিজ ভাই। কোন সে মেম্বার? হাফিজ ভাই। এগিয়ে চলো হাফিজ ভাই, এগিয়ে চলো হাফিজ ভাই। কোন সে মেম্বার? হাফিজ ভাই। তাহলে ভাই আপনারা এই পর্যায়ে হলো থাকেন, ইনশাল্লাহ পরে আবার দেখা হবে। তাহলে আমি আসলাম ইনশাল্লাহ। হাফিজ ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বলছি যে বাকি তো আগের আছি, ওই সাথে 2টো মুরগি দেন, ভোটের পর সব শোধ করে দেবো নি। ভাই পুঁজি তো কম, তো নিবেন নেন, ভোটের পর ইনশাল্লাহ সব একবার দিয়ে দিবেন। হ্যাঁ 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 দিয়ে দেবো, আপনি দেন। নেন ধরেন, এই নেন ভাই, নেন নেন নেন। তো ভাই ঠিক আছে আপনারা থাকেন। হাফিজ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হাফিজ ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এই থাম থাম, চালা চলে গিয়েছে। চালা দেয় না বলে।
ও দেবে, ওর বাপ দেবে, ওর পুঁজি বাটা সব সাইডে দেব ভোটের মধ্যে। আয় তুই এই দোস্ত বাড়ি যাই, এই লালটা খাই দেবিনি। মুরগি ছাতা যাই যাক, একবার মেম্বার হতে পারলি টিআর কাবিখা, প্রাণের টিন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অনেক কিছু ব্যাপার স্যাপার ঝাড়িয়ে সব সমান করে দেব। যাই চলে যাই। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা সবই তোমার মেহেরবানি। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। তুফান বাড়িতে নেই? না, বাসায় নাই। তোমার স্বামী আমার কাছ থেকে 2 বস্তা চাউল বাকি করে নিয়ে গেছে, সেটা কি তুমি জানো? আমি কি করে জানবো? আমি কি আমার স্বামীর পাশায় পাশায় বেরিয়ে বেড়াই নাকি? বাড়ি আসলি ঠিক মতো টাকাটা দিয়ে দোকানে পাঠাবা, চাউলটা হাওয়ায় আসেনি। এই বুড়ো মিনসি, আমার স্বামী কি হাওয়ায় আইছে? বাপরে বাপ, মেয়ে তো না যেন একটা জল্লাদ। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহস কি ভাই হয়, এটা মুরগি আলা হই আপনার নামে গালি দেয়, তো মাথায় আসছে না। হোয়াট? এখনই হোয়াট বললে হবে চাচা? মেলা কথা আছে। কি দোস্ত? এই বড়দের মত বাহাত বাড়াইনি, চুপ থাক। এই এটা কি বলিছে? তাড়াতাড়ি বল, আমার কিন্তু মাথা কাজ করছে না। এটা চাচা অনুমতি দিছে, এটা এই বীর বল। এই বীর কি কি বলিছে সব বল। রাস্তায় আসতে আসতে রাজাপুরের হাফিজ ভাইয়ের সাথে দেখা। তাকে বললাম যে সান্নাল চাচার ভাই তো এবার ভোট করবে না, আমরা সবাই সান্নাল চাচার ভোট করবে না। যখন চোদন দিল সেখন তো ঠিকই কানতে কানতে বলছিলি, এখন আমি তোর বলছি কে? চাচা হুজুর মানুষ যা হইছে সেই ভাব রিয়েল বল। যা বলবা সত্য বলবা, কোনো ঘটনাতে বানি বলে বলবা না, ঠিক আছে? আবার প্রথম দিক বলবো না, যেখান থেকে শেষ করে সেখান থেকে বলবো চাচা। কথা বাড়িয়ে লাভ নাই, তুমি যেখান থেকে শেষ করেছো সেখান থেকে বলো। ঠিক আছে চাচা, আমাকে বলে তোর সামনে চাচা ভোট করতে পারে যে এক বছর চাইল বাকি দি 2 দিন না হতে হতে বউ কইতে দিবে। বুঝলিছে? যত বড় মুখ না তত বড় কথা। মনে করেছিলাম ভোট ভাড়ের ভিতর যাবো না, কিন্তু কই 12 ভাতুড়ি জন্য না যাই আর পারলাম না। যা চার দোকানে দোকানে বলে দে আগামী নির্বাচনে আমি নির্বাচন করব, আরে ওই হাফিজের এত বড় ক্ষমতা আমার বিরুদ্ধে কথা বলে, একে দেখে নেবো। চাচা বলছিলাম এই ঘরে ভাত থাকলে মনের আনন্দে কাজ করা যায়। কি বলিস দোস্ত? অবশ্যই ঠিক। আমি বলছিলাম চাচা আমাকে 2 জনকে 2 4 বস্তা চাল দিতেন, আগের বাকি আর এই বাকি ভোটের পরের দিন বিজয়ের বাসি মুখে নিয়ে আপনার টাকা দিয়ে যাবো। কি বলিস দোস্ত? তাই হবে না চাচা। এই জন্যই তো মুরগি আলার হাতে চোদন খাও। এই চাচা তো বুঝলি যে দেবো না, জানিস নি চাচার মুখ দিন আর শব্দ বাড়ায় না, চাচা হলে বড় নেতা। ঠিক আছে নিয়ে যা, কি আর করার, ভোটের পরই একবারে তোরা টাকাটা দিয়ে দিস। সবই তো স্বর্ণ আর আটাই দেখছি, মিনিকেট নি চাচা। আপনার মিটার বাবার মোটা করে কাজ করে না। এই তোরা আবার মিনিকেট চাইল কবে খালি রে? না চাচা, এই এমনি বলছিলাম আর কি। এই নে থাক যা, 28 নে 28 নে, আর মাথায় চল। থাক যাক, মিনিকেট যখন নি 28 নি। হ্যাঁ আরে কত পারে নিছি, দাঁড়া ঝাঁকা দিয়ে আসি। দেখ চাচা
এক বস্তা তুল দিলে হয় না চাচা? এক বস্তা তুল দাও দিন। খামাল মাইঙ্গি নি চলি যাব। তুফান ভাই বাড়িতে আছো? তুফান ভাই, আপনার ভাই বাসায় নাই। ভাই আমার কাছ থেকে 10 মণ ঝাল বাকি নিয়ে নিছে, টেকাও দিয়েছে না, আবার দেখাও করছে না। কারণটা কি? ওইসব আগলা ছাড়ি তোমার ভাইকে দাও গা, এখানে যাও। আমার সাথে বেড়াবা আর ধান্দা চুক্তি বেড়াবা, চুরি করে বেড়াবা, এই চোর মোর আমি রাখবো না। আমার ভুল হয়ে গেছে, ছোট ভাই আমাকে ক্ষমা করে দাও। শালা তুমি লোক চেনো? ও ছোট ভাই হইতে পারে, জানিস ওর মন কত বড়? দুজনের মন হলে পাহাড়ের সমান। তোর এক চালানে লস হয়েছে কি হয়েছে? পরের চালানে তুই পুষি নিবি, একদিন তুই ঝাল চুরি করবি। এই সাহস কি করে হয় রে আমার ভুইতে ঝাল চুরি করবি? এই লিজনের জায়গায় যাতে আমি হতাম, তোর ভাতরাম ছুটি ফেলতাম, তুই ওর বই চুরি করে। কিন্তু এই লিজন তো কিছু বলবে না। আরে এর মন তো পাহাড়ের সমান মন। থাক থাক, আর কিছু বলার দরকার নেই, আমি যা বোঝার বুঝে পেরেছি। এই আবার কাঁদছি কে? ঝাল লাগবে তো চা? তো কি একবার বুঝলিছে যে ঝাল দেবো না? ঝাল দেবে, বেশি 80 টাকা দিবি। যা যা ভাই, তাহলে আর কাঁদলাম না। আর কান্দিস নি। তাহলে লিজন ভাই বলি ওই ঝালের বসার মাথায় তেল দাও, নি যাই বেশি একবারই 2-4 টাকা দিয়ে দিব। তাহলে চলো ছোট ভাই চলো, এই তিল দাও, এই 2 চালানের টাকা একবারে দিয়ে দিবি, বুঝেছি? মাল বেশি আনি কোনো কথা বলতে হবে না। লিজন ভাই না ভাই, শোনেন শোনেন শোনেন। জি ভাই বললেন। বলছিলাম তুফান আর রাশেদ ভাইয়ের সাথে 2-1 দিনের মধ্যে কি দেখা হয়েছে ভাই? 2-1 দিন হলে তো হয়তো, শালা বাটপার্গের আমি 12-13 দিন ধরে খুঁজে বেড়াইছি। ছোট ভাই, ওদের সাথে যদি আপনার দেখা হয় তো দয়া করে ওদের একটু বাইরে রাখি আমাকে খোঁজটা দিবেন। আমার কাছে বাকি খেয়ে আমার পুঁজি সব শেষ করে দিয়েছে, আর মাত্র 2টা মুরগি বাকি আছে। অবশ্যই করে আপনি আমাকে খোঁজটা দিবেন। খবর তো দেবই, আগে 2 শালা তেল বাইর কান্দি, তেল যে কত হয়েছে। সান্নাল চাচা না? ও চাচা, চাচা আমার সব চালের দোকান শেষ করে দিছে। আমদিনী দেশের অবস্থা কত ভালো না। দেশের অবস্থা ঠাপানি আমার সময় নেই, আজ তেল বস্তা ঠাপি আমার তো অমনি। চাচা ওই দেখেন মুরগির ঝাঁকা আমার সব ফাঁকা। আর সময় নেই, চলো আগে তেল বাস খাবে আসি। চলো দেখি চলো। তাহলে সিটারদের আজ শেষ করবো। কত কাবরানি বউ আমার, তোর সাথে যুদ্ধ নাইনি, সেটু হারালাম। ফালতু চিন্তা বাদ দে। আরে এক বউ গিসতে কি হয়েছে? 10টা বউ আসবি, কাজ তুই মন দি কর দিন। তুই তো ফালতু বলছি ভাই, বউটা আমার কত আদর করে পান পানি দিত, সেই পঞ্চাবতী সাবতী পাওনাদের কথা সব ভুলে যেতাম। এখন আমার কি হবে? ও আল্লাহ গো। আরে কান দিস নি দিন, এই বাকি গুণ খালি শোধ দি, মন দি কাজ কর, বাকি গুণ শোধ দিয়ে ওই বউ আবার আইন দেবো। তুই চিন্তা করছি কে? বউ বাড়িতে যাওয়ার আগে কটা পান পানি দিকে হলো, তার মধ্যে একটা আছে, এটা নিয়ে তুই খা। খালি বলে মনে কর যে 2 মাস পার কর, বুঝলি? তারপর সব ঠিক করে দিব না। মানে কোনো মানে চলবে না, 1 কোটি টাকা দিবি। চাচা যে টাকা পাবে কনে, যে টাকা দেবে তাছাড়া ওই জামা কাপড় খুইলি, স্যান্ডেলের মালা গলায়